যে জামাত এবং বিএনপির এই দ্বন্দ্বে আবার কিন্তু ফ্যাসিবাদের উত্থান ঘটবে। কারণ ওনারা একে অপরকে যে গালিগালাজ করছেন, একজন একজনকে গালি দিচ্ছেন রাজাকার, একজন আরেকজনকে গালি দিচ্ছেন চাঁদাবাজ হিসাবে। কেন আপনারা কি একসাথে যখন সরকারে ছিলেন, একসাথে যখন আপনারা পার্লামেন্টে ছিলেন, একসাথে যখন আন্দোলন সংগ্রাম করেছেন, এই তো 1 বছর আগের কথা, আমরা যখন জেলখানে, আমরা যখন হাজতে, কোর্ট হাজতে আমরা যাচ্ছিলাম, আমি দেখলাম সেখানে রিজভি ভাই আছেন, জামাতের সেক্রেটারি জেনারেল আছেন, আমরাও আছি সেখানে, ছাত্র দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আছেন, আমরা প্রায় 20-30 জন এক প্রিজন ভ্যানে করে আমরা জেলখানায় গিয়েছি। সেখানে একজনের জন্য খাবার এসেছে, আমরা 10 জনে ভাগ করে খেয়েছি, 1 বোতল পানি সবাই একটু একটু করে ভাগ করে খেয়েছি, একসাথে নামাজ পড়েছি, একজনের চেয়ার কিছুক্ষণ বসে আরেকজনকে ভাগ দিয়েছি যে আপনি কিছুক্ষণ চেয়ারে বসুন, একজনের বালিশ একজনের ভাগাভাগি করে নিয়েছি। তখন তো মনে হয় না যে কে চাঁদাবাজ আর কে রাজাকার। তাহলে এখন আপনাদের কেন মনে হচ্ছে? এখন মনে হচ্ছে এই জন্য যে আপনারা মনে করেছেন শত্রু চলে গেছে, এখন আর আমরাই রাজা। শত্রুকে আপনারা দৌড়াইতে পারেননি। আপনাদের এত 20 লাখ 30 লাখ লোকের সমাবেশ, এত শক্তি, এত টাকা পয়সা, এত বাহাদুরি, আপনারা কেউ কাউকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে বিজয়ী হতে পারেন না, এটা সত্য।